Welcome to my channel. হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখানে থেকে আমার এই ব্লগ দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের দিনটাই শুরু করছি জগন্নাথ মন্দিরের দর্শন দিয়ে। আজ আমাদের পুরীর শেষ দিন। আজ সারাদিন পুরীতে আছি, আগামীকাল আমাদের ট্রেন, আমরা বাড়ি ফিরবো। তো আজ একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের দর্শনে। তো সবাই অটোতে উঠে পড়েছি, অটো করেই যাচ্ছি। তো পৌঁছে গেছি মন্দিরে। তো মন্দিরের সামনেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, কারণ এরপরে মোবাইল জমা করে দিতে হবে, কারণ মোবাইল নিয়ে তো আর ভেতরে ঢোকা যাবে না। তাই বাইরে থেকেই তোমাদের মন্দির দর্শন করে দিলাম। জয় জগন্নাথ। আমাদের যে পান্ডা ছিল না, সেই পান্ডা ভীষণ ভালো ছিল। আমাদেরকে উত্তর যে দরজা আছে সেই দরজা দিয়ে ঢুকিয়েছিল। একদম ফাঁকা, কোনো লাইন নেই। যত লাইন ছিল মেন গেটে, তো মেন গেট দিয়ে ঢোকায়নি, আমাদের উত্তর দরজা দিয়ে ঢুকিয়েছে। তো যাই হোক, কিছু ফটো তুললাম, তুলে মন্দিরে পুজো দিলাম। খুব সুন্দর পুজো দিয়েছি। পুজো দিয়ে আমাদের যিনি পান্ডা ছিলেন ভীষণ ভীষণ ভালো ছিল। খুব সুন্দর পুজো টুজো দিয়ে একেবারে আমরা খেতে চলে এসেছিলাম, কারণ আর হোটেলে যাইনি, কারণ আমাদের খাবার টাইম হয়েই গেছিলো, 1টা বেজে গেছিলো। তো ভাবলাম চলো, সকাল থেকে তো কিচ্ছুই খাইনি, সবাই আমরা খালি পেটেই ছিলাম, জলও পর্যন্ত কেউ খায়নি। তো ব্যাস চলো, তাই একেবারে একদম খেতে চলে এসেছি দাদা বৌদি রেস্টুরেন্টে। তো এসিতে ঢুকে না একটু যেন শান্তি পেলাম। কী যে গরম বাইরে, কি বলবো। আর দেখেছো, মাথার সিঁদুরের টিপ একদম ঘেটে গেছে ঘামের চোটে। তো যাই হোক, চলো এবার আমরা খেয়ে নিই। শ্রিয়ানও একটু জল খাচ্ছে। তো শ্রিয়ানকে দিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, মাছ ভাজা আর পাঁপড়, কারণ শ্রিয়ান মাছ খেতে ভীষণ ভালোবাসে আর ওকে মাছ চেয়েছিল। আর আমি নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড়, একটা পোস্তের বড়া, লেবু, পেঁয়াজ, এখানে শুক্তোর তরকারি, আলু পোস্তের তরকারি আর পমফ্রেট মাছ। আমার দিদিও সেম নিয়েছিল। সোহান নিয়েছিল চিংড়ি মাছ, মাও নিয়েছিল, মা মনে হয় ডিম খেয়েছিল, মা বলেছিল কিছু খেতে ইচ্ছা করছে না। রেহান নিয়েছিল মটন, আর বাবাও মাছ নিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে একটু রেস্ট নিলাম, নিয়ে সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম আবার বিচে। তো শ্রিয়ানের কান্না শুরু হয়ে গেছে, ওকে এখন ট্রেন কিনে দিতে হবে। তো আমার দিদিকে বলছে যে ট্রেন কিনে দিতে। সে কি কান্না দেখেছো, কারোর কথা শুনছে না। ওকে এখন ট্রেন কিনে দিতে হবে। কি যে জ্বালায় পড়েছি কি বলবো। মানে মানে আর রাখা যাচ্ছিল না ওকে, এত গরম, দরদর করে ঘামছে, ঘেমে ভূত হয়ে গেছে। তারপরেও ও চিৎকার করেই যাচ্ছে যে ওকে ট্রেন কিনে দিতে হবে। তো ওকে বলছি যে দাঁড়া, আমরা চা খেয়ে নিই, চা অর্ডার করেছি। তো দেখেছো কি কান্না। তো চাটা খেয়ে নিই, তারপরে তোকে কিনে দেবো। তো যাই হোক, চাটা খাওয়ার চাটা খেতেও পারিনি, তার আগেই ওকে একটা ট্রেন কিনে দিয়েছি। ওই যে দেখেছো হাতে প্লাস্টিকটা নিয়ে বসে আছে, ওখানে ট্রেন আছে। আর বিচে কিন্তু খুব সুন্দর আওয়াজ, যদি এক জায়গায় বসে থাকো বেশ সুন্দর হাওয়া লাগবে, কিন্তু উঠে যদি একটু হাঁটাচলা করো তাহলেই একটু গরম লাগছে, নাহলে বিচে কিন্তু বেশ সুন্দর হাওয়া। তো দেখো এখানে আমাদের লেবু চা, সত্যি লেবু চায়ের প্রেমে পড়ে গেছিলাম, এত ভালো লাগে না এখন লেবু চা খেতে। তো সবাই লেবু চা খাচ্ছি, আর শ্রিয়ান খাচ্ছে চিকলি। ওর এই চিকলি বিস্কুটটা এত ভালো লাগে না, যেহেতু ব্যাঙ্গালোরে পাওয়া যায়, ব্যাঙ্গালোরে খায়, তো এই জন্য এখানে এসে দেখতে পেয়েও, এখানে ও আমরা যখন চা খেতাম তখনও বিস্কুটটা খেত। আগের ব্লগে বললাম না যে ও আইসক্রিমটা খেতে পারেনি, তো তাই আজকে ওকে আইসক্রিমটা দিয়েছি। তো আমরাও খাচ্ছি। ও অরেঞ্জ আইসক্রিমটা না ভীষণ ভালোবাসে। তো দেখো কিরকম চেটে চেটে খাচ্ছে, আর সব হাত দিয়ে গড়িয়ে গড়িয়ে জামায় পড়ছে। এই অরেঞ্জ কাঠি আইসক্রিমগুলো না খুব খেতে শিখেছে এখন, খুব ভালোবাসে, খালি বলে মাম্মা আমাকে অরেঞ্জ আইসক্রিম কিনে দাও। কাপের যে আইসক্রিমগুলো হয় ওগুলো কিন্তু ও একদম পছন্দ করে না, একমাত্র এই কাঠি আইসক্রিমগুলোই ও পছন্দ করে। তারপরে চলো কিছু কেনাকাটা রয়েছে। শ্রেয়ানের জন্য দেখি ওই ছোটো ছোটো যে পাঞ্জাবিগুলো হয় ওগুলো কিনবো। তাই মার্কেটে চলে এলাম, যদি কিছু পছন্দ হয় কিনবো, নালে কিনবো না, সেরকম কোনো প্ল্যানিং ছিল না আমাদের কেনার। তো এই টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, কিনে দেখো আজকেই হচ্ছে শেষ রাত আমাদের পুরীতে। তো আগামীকাল আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখেছো বিচে। তো তাই একদম বিচটাকে একটু ভালো করে, সমুদ্রটাকে একটু ভালো করে উপভোগ করে নিলাম আজকে রাত্রে, কারণ কাল সকালে বেরিয়ে পড়বো। হ্যাঁ, কাল সকালে আর একবার আসবো বিচে, কারণ আমাদের সকালে, একদম সকালে না, একটু বেলায় 10টার দিকে ট্রেন ছিল। তো এই জন্য দেখো
একদম টাটা করে দিলাম। কিন্তু রাত হিসেবে আজকেই আমাদের লাস্ট সমুদ্রের বিচে কাটানোর সময় ভীষণ ভালো কাটলো। পুরী যতই গরম থাকুক ভীষণ আনন্দ করেছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। তো দেখো শ্রেয়ান কুকুরটাকে এসে লালু লালু বলে ডাকছে। আমার এই বাড়ির এখানে লালু আছে, ওকে খেতে দেয় বিস্কুট রুটি সব খেতে দেয়। ও তাই এই কুকুরটাকেও বলছে লালু খাবি বলেই যাচ্ছে, বলছে লালু ওঠ ঘুম থেকে। তো দেখো আমরা সবাই বসে পড়েছি এখানে, একটু চা খাবো এখন, কারণ এখন মোটামুটি 7:30 মতো বাজে। ক্যামেল চড়বে বলছে, বলেছি দিদা ক্যামেল চড়তে বারণ করছে, ওই জন্য তোমার কাছে যাচ্ছে। কতবার ক্যামেল চড়বে বাবা, একবার তো চড়া হয়ে গেছে। ক্যামেল এখন ভাত খাবে বাবা, ক্যামেল ভাত খাবে তারপরে যাবে। আজকে আর সূর্যটা বেরোয়নি, মেঘের তলায় সূর্য একটু মেঘলা করে আছে, দেখো কেমন আকাশটা একটু মেঘলা মেঘলা টাইপের। বৃষ্টি হবে কি জানি না, তবে কেমন একটা মেঘলা মতো। আর এই হচ্ছে সমুদ্র, আজকের লাস্ট দেখা সমুদ্র। আবার যবে আসবো তবে দেখতে পাবো, ব্যাস সমুদ্র শেষ দেখা, পুরী সমুদ্র। আবার যেদিন আসবো সেদিন দেখবো। শ্রেয়ানের একবার উটের পিঠে চড়ে হয়নি, এখন বলছে আবার উটের পিঠে চড়বে। তো চড়তে দিনই বলে একটু রাগ হয়েছে, আর খালি সোয়ানের সাথে বদমাইশি, কী যে বদমাইশি করে সোয়ানের সাথে। তারপরে রেহান গিয়ে দিদিভাইয়ের পাশে বসেছে, বলছে এটা আমার মাম্মা, ও বলছে না এটা আমার মিমি। তো দেখো রেহানকে কিছুতেই বসতে দেবে না, এত পাজি ছেলে। তো ব্যাস উঠে পড়লাম এবার একদম ট্রেনে। তো চলে এসেছি স্টেশনে এসে ট্রেন তো দিয়েই দিয়েছিল, উঠে পড়েছি। ও ফেসিতে ঢুকে না একটু প্রাণ পেলাম যেন, কি গরম লাগছিল বাইরে। তো ট্রেনে উঠে পড়েছি, আর আমরা স্টেশনে যে ওই গাড়িগুলো রাখা থাকে না, ছোটো ছোটো ইলেকট্রিক গাড়িগুলো, কি বলে ওগুলোকে, তো আমরা ওই গাড়ি করেই ট্রেনের কাছে এসেছিলাম, কারণ আমার আর দম ছিল না, আমার আর শ্রেয়ানের বিশেষ করে এত বীভৎস গরম লাগছিল। শ্রেয়ানও দরদর করে ঘামছে, আমরাও। আর আমাদের যেহেতু এসির কোচটা না একদম মানে ইঞ্জিনের সাথেই ছিল, মানে একদম সামনে ছিল, তো অতটা স্টেশনে হাঁটা প্লাস বাইরে থেকে, তো যাই হোক আমরা গাড়িতে করেই চলে এসেছিলাম, নালে পারতাম না আসতে। তো যাও দুগ্গা দুগ্গা করে ট্রেন ছেড়ে দিল, এবারে বাড়ির পথে আমরা রওনা দিলাম। ভালোই বাড়ি পৌঁছে গেলে শান্তি। আমার দিকের কাজটা একদম বাজে, দেখো কীরকম একটা ঝাপসা মতো, আধা কিছু যেন দেখাই যায় না বাইরে থেকে। তো শ্রেয়ান এখন রেহানের কোলে বসে আছে জানলার ধারে, দেখছে বসে বসে। আমরা ট্রেনেই খাওয়া দাওয়া করেছিলাম, ট্রেনের খাওয়াটা বেশ ভালোই ছিল। আমরা ডিম খেয়েছিলাম ট্রেনে, কারণ চিকেন একদম ছিবড়ে দেয়, ভাল লাগে না, তো তাই ডিমই খেয়েছিলাম। ভাত ডাল একটু আচার দিয়েছিল, একটা পাঁচমিশালি তরকারি দিয়েছিল, আর ডিম দিয়েছিল। সব রান্নাগুলোই কিন্তু বেশ টেস্টি ছিল খাবারগুলো। দেখতে দেখতে কিন্তু বিকাল হয়ে গেছে, দেখো কি সুন্দর একদম দূর দূরান্ত খালি জমি, খুব ভালো লাগে না? আর সব থেকে ভালো লাগে যখন চাষ হয়ে থাকে, তখন দেখবে আরও সুন্দর লাগে দেখতে। তো আমার এই জায়গা দেখে বুঝতেই পারছো যে আমি বাড়ি ফিরে চলে এসেছি। তো ট্রেনটা একটু লেট করেছিল, চোখ মুখ একদম মানে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, কিছু একটা তো করতেই হবে। মুখ মানে চোখ মুখ চুল মানে সমস্ত এখানে তো ট্যান পড়ে গেছে, চুল পুরো আঠা হয়ে গেছে, তো কিছু ব্যবস্থা করতেই হবে, দেখা যাক কি করা যায়। তো আপাতত ঘরে এসে গেছি, স্নান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। এখন হচ্ছে ভাত খাবো, মানে শ্রেয়ানকে খাওয়াবো, দেন আমরা খাবো। তো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। আজকের এই ছোট্ট ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু বলো। আজকে আর সেরকম বড় কিছু করিনি, ছোট্টর মধ্যেই রাখলাম ভিডিওটা। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.